একমাত্র স্ত্রী, নাম হলো তার মোহিনী। তার সন্তান সন্ততি কিচ্ছু নেই, দিন রাত হতভাগী পড়ে পড়ে কাঁদে শুধুমাত্র একটা সন্তানের জন্য গো। এই হতভাগিনী মা মোহিনী ঠাকুরের চরণ তলে পড়ে পড়ে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ হে দয়াময়, দয়াময়, বলো না দয়াময়, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমায় একটি সন্তান সন্ততি দিলে না? বলো না, বলো আমি তো তোমার কাছে টাকা পয়সা ঐশ্বর্য কিচ্ছু চাই না, শুধুমাত্র একটি সন্তান আমি মা হতে আমি যখন গ্রামে বেরিয়ে যাই কত সন্তান মা বলে ডাকছে, ওই মা ডাক শুনে আমার হৃদয় ফেটে চৌচির বলুন না, আমি কি কোনোদিন মা হতে পারবো না? বলো, হরে কৃষ্ণ। হতভাগিনী মা ঠাকুরের চরণ তলে পড়ে পড়ে কাঁদছে। কৃষ্ণ এমন সময় হীরা চন্ডা দয়াময়, দয়াময়, বলো না, বলো না দয়াময়, কোন অপরাধী আমি? বলো, জন্ম জন্মান্তরে তোমার কাছে কি পাপ করেছিলাম? যার বিনিময়ে তুমি আমায় জগতে বাবা হতে দিলে না। বলো না, হরে বলো দয়াময়, বলো কি অপরাধ করেছিলাম তোমার চরণে? জানো দয়াময়, আমি যখন ভিক্ষায় বেরিয়ে যাই সবাই ভিক্ষা দেওয়া তো দূরের কথা, বলে ওই ওই আসছে নিঃসন্তানে, ওর মুখ দর্শন করা মহাপাপ। ভিক্ষা দেওয়া দূরের কথা, সবাই দরজা বন্ধ করে কিন্তু জানো তখন মনে হয় কি এই পোড়া মুখ আমি আর কাউকে দেখাবো না, আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। কিন্তু না, পারি না, আমি আত্মহত্যা করতে পারি না। কেন কেন জানো? আমি যদি আত্মহত্যা করি তাহলে কে যাবে তোমার নামে ভিক্ষায়? কে শোনাবে দানে দানে কৃষ্ণ নাম? কে দেবে তোমার সেবা?
তাই তাই আমি আমার সুখের জন্য একটু সন্তান চাইছি না দয়াময়। যেদিন আমি থাকবো না, বলো না দয়াময়, কে যাবে তোমার নামে ভিক্ষা? কে দেবে তোমার সেবা? তুমি যে উপবাস করে দিন কাটাবে দয়া। হরে কৃষ্ণ, তাই আমায় একটু সন্তান দাও দয়াময়, আমায় একটু সন্তান দাও। আমি যখন ওই গ্রামে বেরিয়ে যাই, জানো জানো কত সন্তান বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা আমার জন্য কিছু আনবে না বাবা। ওই বাবা ডাক শুনে আমার হৃদয় কেটে চলছে। আমি এমন এক হতভাগ্য, আমার মোহিনীর বনবাসন আমি পূর্ণ করতে পারলাম না। এই হইতে অধিক দুঃখ কি বলো, বলো হরে রাম হরে যেন দয়াময়, আমি যখন ভিক্ষা থেকে ফিরে যাই, আমার ছোট্ট তালপাতার পুরো ঘরে আমার মোহিনী ছুটে এসে বলে, স্বামী আমায় ভিক্ষা দাও। হরে কৃষ্ণ। তখন আমি তাড়াতাড়ি করে কৃষ্ণ কৃষ্ণ ওই ভিক্ষার ঝুলিটা যখন বের করে দিই, তখন আমার মোহিনী বদন ফিরে কাঁদে আর বলে, স্বামী আমি তোমার কাছে ওই ভিক্ষা হরে রাম আমি ওই ভিক্ষা চাই না। ভিক্ষা যদি দিতে হয়, ভিক্ষা যদি দিতে হয়, আমার একটু সন্তান ভিক্ষা দাও। পারলাম না দয়াময়, আমি পারলাম না। চাই হতভাগিনী হয়তো কোথাও না কোথাও পড়ে কাঁদছে গো। আমি ওর কান্না থামাতে পারলাম না। তাই হীরা চন্ডা একই পায়ে দুই পায়ে চলে যাচ্ছে। রাধে রাধে কৃষ্ণ হরিবল, হরিবল। ছোট্ট কুঠিরের দ্বারে গিয়ে ডাকছে হীরা চন্ডা, মোহিনী, ও মোহিনী, কোথায় গো? এই দেখো আমি এসেছি মোহিনী। কি হলো?
গেল কোথায়? মোহিনী, ও মোহিনী, কোথায় গেলে? কথা বলছো না কেন মোহিনী? মোহিনী, এই দয়া মোহিনী গেল কোথায়? মোহিনী, ও মোহিনী, মোহিনী, কি মোহিনী, তুমি এখানে পড়ে পড়ে কাঁদছো? তুমি দুটি নয়নে জলে ভাসিয়ে দিচ্ছ। আরে আমি জানতাম তুমি কোথাও না কোথাও কাঁদছো। তাই মোহিনী বললে, স্বামী, স্বামী, কই কি এনেছো গো? দাও দাও, আমায় ভিক্ষা দাও। এই দেখো, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমায় ভিক্ষা দাও। হরে কৃষ্ণ, এই দেখো মোহিনী, কৃষ্ণ, এই নাও নাও মোহিনী নাও। এই দেখো, আমি গ্রামে ঘামে ভিক্ষা করে আমি তোমার জন্য অনেক অনেক ভিক্ষা এনেছি। এই নাও। হরে রাম, হরে রাম, রাম হরে। স্বামী, আমি তো ওই ভিক্ষা তোমার কাছে চাইনি স্বামী। ভিক্ষা যদি দিতে হয় আমায় একটু সন্তান ভিক্ষা দাও। বলো বলো দাদা। হরে কৃষ্ণ, আমার মোহিনীকে আমি কি দিয়ে বোঝাবো বলো, বলো দাদা। কৃষ্ণ কি হীরাচন্দ্রা পুড়ে পুড়ে কাঁদছে বাবা, শুধুমাত্র একটি সন্তানের জন্য। তাই বললে, মোহিনী, ও মোহিনী, তুমি একটু শান্ত হও মোহিনী, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার এমন হতভাগ্য স্বামী, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না মোহিনী। মোহিনী, চলো না গো, আমরা একবার ওই নারায়ণ মন্দিরে যাই। হরে কৃষ্ণ, ওই নারায়ণ মন্দিরে গিয়ে কেটে কেটে তোমার দুটি নয়ন চলে তার রাঙা চরণ ধুয়ে দেবে মোহিনী। তবু যদি তার একটু কৃপা হয় মোহিনী। স্বামী, হরে রাম, হরে রাম, জানি না স্বামী, কত দূর সেই নারায়ণ মন্দির। চলো, আমি আমি তোমায় নিয়ে যাব মোহিনী। এসো এসো মোহিনী। হরি বল, হরি বল। মা মোহিনীকে নিয়ে চলে যাচ্ছে গো হীরাচন্দ্রাল। কোথায়? না সেই নারায়ণ মন্দিরে। আহা, রাধে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ